বলিউডের দুই সুপারস্টার আমির খান আর অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে গেল কর ফাঁকির মামলায়। তাদের রোলস রয়েস বহুদিন ধরেই কর্ণাটকের রাস্তায় ঘুরছে রোড ট্যাক্স ছাড়া। পুলিশ খবর পেয়েছে গাড়িগুলো কর ফাঁকি দিয়ে চলছিল, আর এই রহস্যের পেছনে আছে কর্ণাটকের কেজিএফ এর হাত। আসলে বছরখানেক আগে এই দুই তারকা তাদের রোলস রয়েস বিক্রি করে দেন কর্ণাটকের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী ইউসুফ শরীফের কাছে, কিন্তু তিনি গাড়ি কিনলেও নিজের নামে রেজিস্টার করেননি, ফলে এখনও নথিপত্রে মালিক হিসেবে রয়ে গেছে মুম্বাইয়ের ঠিকানার অমিতাভ আমিরের নাম। ইউসুফ শরীফ কর্ণাটকের কোলার গোল্ড ফিল্ডসে থাকেন, যেখানে কেজিএফ সিনেমার গল্প তৈরি হয়েছিল। সেখানকার মানুষ তাকে কেজিএফ বাবু নামেই চেনে, আর এই নামেই এবার পুলিশি তদন্তের জালে ধরা পড়েছে তার কর ফাঁকির কাহিনী। কর্ণাটক পুলিশ জানায়, গাড়িগুলো রেজিস্ট্রেশন হস্তান্তর না হওয়ায় কর বকেয়া পড়েছে লাখ লাখ টাকা। ফলে গাড়িগুলো ব্যবহার করে ইউসুফ নিজে লাভবান হলেও আইন অনুযায়ী দায় বর্তেছে আসল মালিকদের ওপর। তদন্ত শেষে পুলিশ ইউসুফ শরীফকে ৩৮ লক্ষ টাকা জরিমানা দিতে বলেছে।